ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগস থ্রি ব্রাদার্স লাইফ হিস্ট্রি থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার হাজব্যান্ড মাছ ধরছিল, আর আমার বড় ছেলে আর আমার ছেলের বাবা গিয়েছিল মাছ ধরতে। তো বাপ ছেলে মিলে কি মাছ ধরলো সেটা আপনার সাথে আজকে শেয়ার করব। আর এই ভিডিওটা আমি করি নাই বা আমার ছেলে ভিডিও করেছে এটা আমি জানিও না। আমার ছেলে মাছ ধরে বাসায় আসার পর বলছিল কিছুক্ষণ পর, জাম্মু আমরা ভিডিও করেছি, তোমাকে দেখাবো। আর এই ভিডিওটা তুমি আমাদের পেজ থেকে ছেড়ে দিবে যাতে সবাই দেখতে পারে আজকে আমরা কি মাছ ধরলাম। তারপরে তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আর আমার ছেলে যেহেতু অনেক কষ্ট করে মাছ ধরা ভিডিওটা করেছে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় মাছ ধরছিল, এখানে রুই ছিল, কাতল ছিল, কালিবাউ ছিল, শেরপুটি ছিল, তারপরে কি বলে গোল্ডেন ফিশ, এইসব মাছ ধরছিল। আর মাছ ধরাটা বলতে পারেন যে আমার হাজব্যান্ডের একটা শখ। এই শখটা কাজ করে অনেক সময় যায়, উনি মাছ ধরে আনে। তো মাছ ধরাটা দেখতে পারিনি কখনো, এই প্রথম দেখতে পারবো আমার ছেলের কারণে। আর এটা আপনার সাথে আমি শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন মাছ ধরে ধরে ওনারা কোথায় রাখছিল, এটার নাম কি আমি জানি না। আর বড়শি থেকে মাছ বারবার ছোটাচ্ছে, আমার ছেলে এটা ভিডিও করেছে। তো দেখে ভালোই লাগছিল মাছগুলো ধরা, মনে হচ্ছিল ভিডিওটা দেখে যে আমি ওইখানেই। তো সবারই মনে হয় এরকমই লাগবে মাছ ধরা ভিডিওটা দেখে। প্রায় সময় অনেক মাছ ধরে আনে, আমি কখনো আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এবার ওই মাছ ধরে আনাগুলো, মানে মাছ যেগুলো ধরে আনছে আমি এগুলো ভিডিও বা পিক তুলি নাই। আমার ছেলে যদি তখন বলতো যে আমি ভিডিও করেছি, তুমি এখানে মাছগুলো ভিডিও করো, সবাইকে দেখাবা, শেয়ার করবা, তো তা হলো না। দেখতেই পাচ্ছেন একটা বড়শি পানিতে পড়ে আছে, মাছ ধরার জন্য রাখছে। তো মাছটা ধরবে, এই ভিডিওটা দেখে অবাক লাগছে। একটা মাছ তুলতে কতটা কষ্ট দেখবেন। একটা মাছ নিয়ে ওনারা মনে হয় যুদ্ধ করছিল, মাছটা সহজে তুলতে পারছিল না। মাছটা মানে মাছ আমি দেখি নাই যে এত বড়, তারপরও অনেক কষ্ট হয়েছে মাছটা তুলতে। অবশেষে মাছটা তুলেই ফেললো। আর ওইখানে আমার ছেলে গিয়েছিল সকাল 7টা বাজে, ওইখানে বিকেল 4:30টার দিকে বাসায় এসেছে। এত একটা বাচ্চা এতটা সময় ওইখানে থাকছে, অনেক বড় একটা ব্যাপার। আর ওর জন্য আমি খুব টেনশন করছিলাম যে ও ওখানে কি খাচ্ছে বা রোদের মধ্যে কি করছে, আমি এটাই চিন্তা করছিলাম ওকে নিয়ে আর কি। তারপর আমি বারবার ফোন দিচ্ছিলাম। তো আমার ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।